বলে দিলে অলি? তুমি আমাকে এভাবে? আমার বলা বা না বলায় হয়তো কিছুই যাবে বা আসবে না বৌরানী, কিন্তু তুমি আমার সাথে যেটা করেছো তার ফল তোমাকে এভাবেই পেতে হবে। আমি তোমাকে নিজের বোন বলেই ভেবেছি, নিজের সাধ্য মতো তোমাকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেছি আমি, আর তার জন্য তুমি আমার ক্ষতিও করতে পারো, এটাই বলতে চাইছো তো? ভুল করে ফেলেছি আমি, অলি নিজের মধ্যে নেই বুঝে ওকে বোঝাতে গেছিলাম। ওর গায়ে হাত তোলাটা উচিত হয়নি আমার। তুমি আমাকে যা বলেছো অলি, তারপর আমি কিছু বললেও তুমি কিচ্ছু বুঝবে না। শুধু শোনো না, বলছি যে আমি আমি তোমাদের জন্য এটা এনেছিলাম, বুঝেছো? রাখতে এসেছি। হোলি যতই দেরি করে জামাই ষষ্ঠী হোক না কেন, এই বাড়িতে আনন্দের অনুষ্ঠানে কোনো ত্রুটি থাকে না, বুঝলে? আর শুনুন ম্যাডাম, এখানে আপনার আর অরূপেরটা দুজনেরটাই আছে, চটপটে নিয়ে চলে এসো, ঠিক আছে? ও আর একটা ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে যাই, ওগুলো সব আমি নিজে তোমাদের জন্য পছন্দ করেছি, আশা করি তোমাদেরও পছন্দ হবে। কোনো শোন না, তুই তো এখানে আছিস, তুই অলিকে চটপট রেডি হতে একটু সাহায্য কর না রে। আর শোন, সুন্দর করে মিষ্টি করে সাজিয়ে নিয়ে চলে আয়, ঠিক আছে? ওমা, এটা আবার কি? হ্যাঁ, নতুন কোণের মতো মুখ বাজে কেন? হ্যাঁ, এই যে ম্যাডাম, যতই জামাই ষষ্ঠী হোক না কেন, আজকের হিরোইন কিন্তু আপনি। বৌরানী, বৌরানী, তোমাকে আমি যা কিছু বলেছি তার জন্য সরি। আমার মাথায় ছিল না অলি, এভাবে কাউকে সত্যি মিথ্যে বোঝানো যায় না। বলছি যে মানে আমাদেরটা কোথায়? হ্যাঁ, কোথায় কোথায় আমাদেরটা কোথায়? কি তোদের আবার কি চাই? কেন? কেন আমাদের এই সাজানো থালা? হ্যাঁ, তাই তো। ও আচ্ছা আচ্ছা, আমরা এবার বাদ, বুঝলি তো? মানে আমাদের যদি জামা ষষ্ঠী পেতে হয় তাহলে আমাদের গোসাই বাড়ি যেতে হবে। ও তাই নাকি? বাবা যা না যা।